মূল্যায়ন পদ্ধতিটা নিয়ে ইতিমধ্যে একটা প্রক্রিয়া দাঁড় করানো হয়েছে। এখানে রাতারাতি যেই প্রক্রিয়া আমাদের যেটা পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে সেটা একেবারেই সেটা চলে যাবে এটা প্রত্যাশা করাটা কঠিন এবং সেটা প্রত্যাশা করাটা সঠিক নয়। সুতরাং কিছুটা মিশ্র পদ্ধতি আমাদের কিছু বছর রাখতে হবে। তো সেটা আমরা বিশেষজ্ঞগণ ইতিমধ্যেই মতামত দিয়েছেন। আবার সিদ্ধান্ত গ্রহণের জন্য নীতি নির্ধারণী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, সেখানে আমরা মতামত নিয়েছি, সেখানে অনেক অংশীজনের মতামত নেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা যে যেটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। তবে অবশ্যই আমরা যেটাকে আমরা বলছি যে ব্যাপক পরিবর্তনের সাথে অভিভাবক, সমাজ, শিক্ষক, শিক্ষার্থী সবাই খাপ খাওয়ানো সময় লাগে। ব্যাপক পরিবর্তন হচ্ছে না, সেটা হয়তোবা যে বিষয়ের উপরে আমাদের পরীক্ষা নেওয়া হয় সেগুলো হয়তোবা কমিয়ে আনা যেতে পারে এবং পদ্ধতিগতভাবে যে পুরোটাই যে শুধুমাত্র লিখিত পদ্ধতি থাকবে তা নয়, কিছুটা সেটা অবলোকন করা, সেটা তারা কিভাবে পারফর্ম করছে সেটাও সেই পদ্ধতিটাও থাকবে। আবার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত পরীক্ষার বিধানও থাকবে। বিষয়ের সংখ্যা কমবে, 5 ঘন্টা হবে কি 3 ঘন্টা হবে সেটা এখনও বলা যাচ্ছে না, কারণ 3 ঘন্টার যে পরীক্ষাগুলো হয় সেগুলো তো পুরোটাই হচ্ছে লিখতে হচ্ছে, আর যদি এর চাইতে বেশি সময়ের হয় এটা কিন্তু পুরোটাই লিখিত পরীক্ষার জন্য কিন্তু দীর্ঘ সময় সেটা তো আসলে হবে না। আর আমাদের তো পরীক্ষার যেহেতু বিষয়বস্তুটা অনেক বেশি ছিল এতদিন ধরে, যে ব্যাকরণের অংশের জন্য আলাদা দ্বিতীয় পত্র ভাষাগুলোর ক্ষেত্রে, সেগুলোর জন্য দেখা যেত যে বিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ থাকতো। আমরা মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়গুলো দীর্ঘদিন বন্ধ রাখা, দীর্ঘ সময় ধরে পরীক্ষা নেওয়া, দীর্ঘ টাইমলাইন ধরে পরীক্ষা নেওয়া, সেটা আসলে সেই অর্থে প্রয়োজন নেই। বিশেষায়িত শিক্ষার দিকে যখন মাধ্যমিক ধাপ উত্তরণ করে যাবে তখন সেটা দরকার হবে। ট্রেনিংটা অনগোয়িং প্রসেস, আমাদের ট্রেনিং চলছে। ট্রেনিং সবসময় ভবিষ্যতেও প্রয়োজন হবে। তো ট্রেনিংটা একটা চলমান প্রক্রিয়া। যে আমাদের বর্তমান যে প্রক্রিয়া সেখানেও তো আমরা সঠিক ফিডব্যাক পাচ্ছি না। আমরা আত্মসন্তুষ্টি হচ্ছে আমাদের যে আমরা সবার একটা পরীক্ষা নিয়ে নিলাম, এর মাধ্যমে মেধা যাচাই করে ফেললাম। আসলে তো সেটা হচ্ছে না, কারণ এর মাধ্যমে আমরা মেধা কিছুটা যাচাই হচ্ছে, কিন্তু পরিপূর্ণভাবে তো যাচাই হচ্ছে না। মেধা যাচাইয়ের চেয়ে এই পর্যায়ে শিক্ষার্থীদের আমাদের মেধা যাচাই হয় না, সেটা হয় শিক্ষণফল অর্জন হয়েছে কিনা সেটা যাচাই করা, সেটার মধ্যে মাত্রা কতটুকু। তো মেধা যাচাই আর শিক্ষণফল অর্জনের মাত্রা যাচাই দুটোর মধ্যে পার্থক্য আছে। মেধা সে এই পর্যায়ে এই স্তরে সে গ্রহণ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে গিয়ে সে মেধা পরিচয় দিবে, তারপরে সে সুনির্দিষ্ট বিশেষায়িত পেশা এবং শিক্ষায় সে শিক্ষার্থী যাবে। তো সুতরাং বিদ্যালয় পর্যায়ে যে সবাই মেধা যাচাই করতে হবে সেই ধারণাটা অনেক সেকেলে। বিদ্যালয় হচ্ছে মেধা অর্জনের সময়, দক্ষতা অর্জনের সময়, মূল্যবোধ অর্জনের সময়। সেই সময়টাতে আমি শুধু তাকে যাচাই করতে থাকি, তখন সে যাচাইয়ের দিকেই, প্রমাণের দিকেই ঝুঁকে পড়বে, গ্রহণের দিকে নয়।